ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। আপু ভাইয়েরা, গজলটা কেমন হইলো অবশ্যই জানাবেন। আপু ভাইয়েরা, এই যে আমরা আজকে চলে আসছিলাম নদীর পাড়ে। এটা হচ্ছে একটা ব্রিজের মানে ব্রিজের উপরে অনেক কিছু আছে, ফুচকার দোকান আছে। দেখেন নদীটা দেখা যাচ্ছে, কার কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন আপু ভাইয়েরা। আজকে আমার মনটা অনেক খারাপ ছিল, এই জন্য হচ্ছে একটু বাইরে গেছিলাম যে একটু ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের বাসার একবারেই কাছে। দেখেন নদীটা এত সুন্দর, এত সুন্দর। আজকে আমি আপনাদের এখনও সালাম দেইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। আর আমার আপু ভাইয়াদের জন্য তো আমি অনেক দোয়া করি যে আমার আপু ভাইয়ারা সবসময় ভালো থাকুক। যাই হোক, এই দেখেন নদীটা এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল এখানেই দাঁড়ায় থাকে আর কোথাও না যায়। দেখেন এত সুন্দর, এত সুন্দর ভিউ। দেখেন আমি আপনাদের জন্য দেখেন কত সুন্দর একটা ভিউ নিয়ে আসছি। আমারও মন ভালো হয়ে যাবে আর আপনাদেরও মন ভালো হয়ে যাবে দেখে। দেখেন কি সুন্দর একটা নদী। এই দেখেন ওইখানে ট্রলার বান্ধা আছে কতগুলা। এখানে হচ্ছে যে ওই যে সাইডে হচ্ছে মাছও ধরা হচ্ছে। দেখেন নদীটা অনেক 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 সুন্দর লাগতেছিল। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগতেছিল, এখানে দাঁড়ায় থাকতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছিল না যে এখান থেকে কোথাও যাই। দেখেন নদীর ওই পারটাও দেখা যাচ্ছে, ওই পারে একটা রেস্টুরেন্ট আছে, মানে ওইখানে আমরা আগে গেছিলাম। এখানে হচ্ছে আমি তো আগেই বলছি, এখানে এটা হচ্ছে যে এই নদীটা মানে এই জায়গাটার নাম আমি বলতে চাচ্ছি না, কিন্তু হচ্ছে যে এই জায়গাটা খুবই সুন্দর। আমরা মাঝে মাঝে আসি। এই দেখেন একটা ট্রলার চলে যাচ্ছে, ট্রলারটা এত সুন্দর লাগতেছিল উপর থেকে দেখতে, মানে যা বলার মতো না। দেখেন ট্রলারটা হচ্ছে কি যেন নিয়ে যাচ্ছিল, একবারে ডুবো ডুবো হয়ে যাচ্ছিল। তা আমার বান্ধবী বলতেছিল যে মনে হয় ট্রলারটা ডুবে যাবে। পরে আমি বলছি না, আরও লোড নিলেও ট্রলারটা ডুববে না, কারণ আমি দেখছি যে অনেক লোড নিলেও ট্রলার ডুবে না। যাই হোক আপু ভাইয়েরা, দেখেন এত ভালো লাগতেছিল। দেখেন মনে হচ্ছিল এখানেই দাঁড়ায় থাকে, এখানেই দাঁড়ায় থাকে। আর আমার গজলটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা বলবেন। দেখেন ওই যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে যে আগে চালু ছিল, কিন্তু ওইটা এখন চালু নাই, বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে যে মনে হচ্ছে বেচা কেনা হইতো না, এজন্য। বা অন্য কোনো তাদের সমস্যাও থাকতে পারে। আসলে কারো সমস্যা কেউ বুঝে না, এটা হচ্ছে যে যার যার সমস্যা। আসলে তাদের কি সমস্যা আমরা তো দূর থেকে বলতে পারবো না। তবে আবার মনে হচ্ছিল যে এটা। যাই হোক আপু ভাইয়েরা, এই যে নদী টদী দেখে চলে আসলাম বাসায়। এসে ভাবছিলাম যে আজকে কিছু রান্না করব না, মাছ মাংস, তারপর অন্য কিছু রান্না করছি। যাই হোক তারপর হয় নাই আর কি, চলে নেই, মানে মাছ ছাড়া মাংস ছাড়া হয় না, চলে না। আমার ছেলে খাইতে চায় না, সবারই বাচ্চা কাচ্চা এরকম। যাই হোক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।